আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চের SEC অর্থাৎ শেক পেপার বা স্কিল পেপার, এই পেপারের সাজেশনটা দিয়ে দিচ্ছি। এই পেপারে রয়েছে মুদ্রণ ও প্রকাশনা। এই মুদ্রণ ও প্রকাশনা পেপারের উপর সাজেশন আমি দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, থাকবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বলবো খুব মনোযোগ দিয়ে শুনবে। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, তোমাদের সঙ্গে থাকবে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, ফলো করবে। আমি ইতিপূর্বে ওয়ান পেপারের সাজেশনটা দিয়ে দিয়েছি আর এই শেক পেপারেরটা আজকে দিয়ে দিচ্ছি। আর এই পেপারে কিন্তু সিলেবাসও আপলোড করা রয়েছে, সেখানে কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন মার্কস বলে দেওয়া রয়েছে। তোমাদের এই সিলেবাসটা কিন্তু নতুন এবং রিভাইজড হয়েছে, মানে প্রথমের যে সিলেবাস দিয়েছিল ইউনিভার্সিটি সেটা কিন্তু আর নেই, সিলেবাসটা রিভাইজড হয়েছে। সুতরাং পূর্বে যারা হিউজ আগে মানে একদম প্রথমে যারা সিলেবাসটা আপলোড করেছিল সেই সমস্ত সিলেবাস কিন্তু ভুল, কারণ সিলেবাসটা আবার রিভাইজড হয়েছে। আমি যে সিলেবাসটা আপলোড করেছি তার সঙ্গে এখন ইউনিভার্সিটি সিলেবাসে একদম মিল রয়েছে, মানে আপডেট রিভাইজড সিলেবাসটা আমি কিন্তু আপলোড করেছি। আমি একটু দেরি করেছি সিলেবাসটা আপলোড করতে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে দেখে নেবে যে সিলেবাস, সেই সিলেবাসটাই আমি আপলোড করেছি। লেটেস্ট সিলেবাস আপলোড কিন্তু আমি করে দিয়েছি এবং এটা সত্য বলতে একমাত্র আমার চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেলে কিন্তু এই রিভাইজড মুদ্রণ প্রকাশনের উপর রিভাইজড সিলেবাসটা কিন্তু নেই। সুতরাং আগে যে সমস্ত সিলেবাসগুলো আপলোড হয়েছে আমি মনে করি না, তোমরা সিলেবাস মিলিয়ে নেবে, কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, সিলেবাসটা রিভাইজড হওয়ার পর অনেক কিছু বাদ দিয়েছে আর সংযোজন হয়েছে এবং কিছু বাদও গিয়েছে। সুতরাং রিভাইজড সিলেবাসটা তোমরা ফলো করবে, সেটি ওয়েবসাইট থেকে সিলেবাসটা আপলোড করে নিয়ে দেখে নিও। তাই রিভাইজড সিলেবাস, আপডেট সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। তোমরা আগের যারা সিলেবাস নিয়েছো, আগের সিলেবাস যাদের কাছে রয়েছে সেই সিলেবাস কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে গিয়েছে। তাই বারবার বলছি তোমরা সিলেবাসটা কিন্তু ফলো করবে, মুদ্রণ ও প্রকাশনা এবং আরও অনেকগুলো পেপার কিন্তু সিলেবাস রিভাইজড হয়ে, সেগুলো একটু ফলো করবে। এই সিলেবাসটা, এই পেপারে মুদ্রণ ও প্রকাশনা সিলেবাসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কটা ওখান থেকে ক্লিক করে নেবে। তোমাদের পরীক্ষাটা হবে 2024-এ এবং তোমাদের পরীক্ষাটা সম্ভবত পিছবে, এটা আমি সমস্ত কিছু জানিয়ে দেবো, চ্যানেলের সঙ্গে থাকো। 3টে মডিউল রয়েছে তোমাদের মুদ্রণ ও প্রকাশনায়, 3টে মডিউল থেকে আমি টপিকসগুলো বলে দিচ্ছি আর সঙ্গে থাকবে চ্যানেলে। এরপর আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, একদম পরীক্ষার রুটিন দেবে শীঘ্রই আমি দিয়ে দেবো। রুটিন দেওয়ার পরই আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দিয়ে দেবো। একদম আমি যে কোশ্চেনগুলো দেবো সেগুলোর বাইরে আর কিচ্ছু করতে হবে না। আমি যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্ন করাই শুধুমাত্র করবে, আর অতিরিক্ত কিচ্ছু করার দরকার নেই। আর যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক চাও তারা যোগাযোগ করবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে। এবং এই পেপারের নোটসগুলো সব আমার রেডি হয়ে গিয়েছে, আমি এক এক করে দেবো নোটসগুলো। যদি তোমাদের কিছু প্রয়োজন হয় তাও জানিও কমেন্টস বক্সে। আর আমিও এক এক করে ধীরে ধীরে এই পেপারের উপর কিছু নোটস আপলোড করব। তোমরা প্রান্তিক গাইড চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, অবশ্যই সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর অনলাইন ক্লাস করার ইচ্ছা হলে জানিও, ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। 3টে মডিউল রয়েছে, 3টে মডিউল থেকে কিন্তু একটা করে বড় প্রশ্ন হবে, অথবা থাকবে। 3টে মডিউল থেকে একটা করে বড় প্রশ্ন হবে, আমাদেরকে লিখতে হবে। 3 নম্বর মডিউলটা খুব গুরুত্বপূর্ণ, আমি সমস্ত ডিটেলস কিছু বলে দেবো, সঙ্গে থাকো। মডিউল 1 থেকে করবে পাণ্ডুলিপি বলতে কি বোঝো, পাণ্ডুলিপি প্রস্তুত করার নিয়মাবলী আলোচনা করো। পাণ্ডুলিপি বলতে কি বোঝো, পাণ্ডুলিপি কীভাবে প্রস্তুত করতে হয় তার নিয়মাবলীগুলো আলোচনা করো। পরে প্রশ্ন লিখে নাও, পত্রিকা সম্পাদনা কি, আর পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে সম্পাদকের ভূমিকা। পত্রিকা সম্পাদনা কি, পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে সম্পাদকের ভূমিকা আলোচনা করো। পরে প্রশ্ন, কোনো গ্রন্থে সম্পাদনার সময় সম্পাদকের কোন কোন দায়িত্ব পালন করতে হয় তা আলোচনা করো। কোনো গ্রন্থ সম্পাদনার সময় সম্পাদকের কোন কোন দায়িত্ব পালন করতে হয় তা আলোচনা করো। সম্পাদকের দায়িত্ব বা কাজ। পরের প্রশ্ন, গ্রন্থ সম্পাদনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। গ্রন্থ সম্পাদনার পদ্ধতি। পরের প্রশ্ন, গ্রন্থ ও পঞ্জিকার পঞ্জীকরণ সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। গ্রন্থ ও পঞ্জিকার পঞ্জীকরণ সম্পর্কে ধারণা ব্যক্ত করো। তোমাদের কিন্তু 15 নাম্বার আসবে, 5 নাম্বারও আসবে, 1 নাম্বারও আসবে। 1 নাম্বারের জন্য তো ভিডিও অবশ্যই আপলোড করব, এটা চিন্তার কিছু নেই। 1 নাম্বারের জন্য ভিডিও পেয়ে যাবে। কোশ্চেন সব, নোটস, এই সিলেবাসটা পুরোপুরি আমার রেডি হয়ে গিয়েছে, নোটস একদম কমপ্লিট।
আর যারা CC1 যারা বই কিনতে চাও, আমার বইটা পাবলিশড হয়ে গিয়েছে, আমার লেখা CC1 অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস মধ্যযুগের উপর বইটা বেরিয়ে গিয়েছে, তোমরা কিনে নেবে বইটা। গ্রন্থের পঞ্জীকরণ বলতে কি বোঝো, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। গ্রন্থের পঞ্জীকরণ, সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা দাও। সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা দাও এবং সম্পাদনার জন্য কি কি প্রয়োজন, সম্পাদনার জন্য কি কি প্রয়োজন তা আলোচনা করো। সাহিত্য সম্পাদকের কাজ কি, সাহিত্য সম্পাদকের কাজ কি, মডিউল 1 থেকে এইগুলোই করবে, 15 নম্বর এবং 5 নম্বরের জন্য। পরে এগুলো আমি ছাড় করব, বিভাজন করব। এখন এই টপিকসগুলো তোমরা পড়াশোনা করবে। মডিউল 2 থেকে করবে। মডিউল 2 থেকে লিখে নাও, বাংলা যুক্তাক্ষর বিষয়ে ধারণা দাও। বাংলা যুক্তাক্ষর বিষয় অর্থাৎ যুক্ত ব্যঞ্জন যেগুলো। বাংলা বানান ভুলের কারণ কি আলোচনা করো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধি, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান রীতি বা নিয়ম, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান রীতি বা নিয়ম। এবং 5 নম্বরের জন্য এখান থেকে করবে ক স ও ক দীর্ঘ ব্যবহার, 3টে স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স ব্যবহার বা উচ্চারণ রীতি, এগুলো করবে। বা স্পষ্ট উচ্চারণের জন্য কি কি সতর্কতা প্রয়োজন, তাহলে মডিউল 2 থেকে এগুলো করবে। তো মডিউল 3, মডিউল 3তে রয়েছে প্রুফ রিডিং। প্রুফ রিডিং খুব ভালো করে প্র্যাকটিস করো। আমি প্রুফ রিডিংয়ের উপর ভিডিওটা নিয়ে আসবো, খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো, তোমরা অবশ্যই ফলো করবে, চ্যানেলের সঙ্গে থাকো। প্রুফ রিডিংয়ের উপর কীভাবে কি প্রুফ রিডিং করতে হয়, কী কী নিয়ম রয়েছে, প্রুফ রিডিং করতে গেলে আমাদের আগে কী কী নিয়ম জানা দরকার, কী কী সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হয়, সমস্ত কিছু ডিটেলস আমি আলোচনা করব। এবং যারা বই কিনেছো বা কোচিংয়ে যাও, তারা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। 15 না, ওই প্রুফ রিডিংটা করতে পারলেই 15 নাম্বার, সময়ও বাঁচবে। কারণ 3 ঘন্টা সময়, 75 নম্বরের পরীক্ষা হবে তোমাদের, 3 ঘন্টা সময়। এই 3 ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করতে পারবে না। আর প্রুফ রিডিংটা যদি ঠিকঠাক করতে পারো, ফুল মার্কস পেয়ে যাবে। এটা একদম 15 বা 14 পেয়ে যাবে যদি প্রুফ রিডিংটা ঠিকঠাক করতে পারো। সমস্ত প্রুফ রিডিংয়ের সাংকেতিক চিহ্নগুলো মুখস্থ করো। সমস্ত প্রুফ রিডিংয়ের সাংকেতিক চিহ্ন মুখস্থ করতেই হবে। আর আমি প্রুফ রিডিং কীভাবে করতে হয়, কীভাবে করবে, কী কী রুলস রয়েছে, কী কী সাংকেতিক চিহ্ন রয়েছে, সব কিছু নিয়ে আসবো, সব কিছুর একটা ভিডিও দেবো। তাহলে তোমরা প্রুফ রিডিংটা প্র্যাকটিস করবে খুব ভালো করে, আমিও দেব। আর কিছু প্রশ্ন আমি বলে দিচ্ছি, এখান থেকে করবে। প্রুফ রিডারের কাজ বা দায়িত্ব, প্রুফ রিডারের কাজ বা দায়িত্বটা করবে। প্রশ্ন লিখে নাও, প্রুফ রিডারের কাজ বা দায়িত্ব। প্রুফ রিডারের প্রয়োজনীয়তা বা প্রুফ রিডিং করবো কেন, প্রুফ রিডিং এর প্রয়োজনীয়তা। পরের প্রশ্ন, প্রুফ রিডিং এর সময় কোন কোন বিষয়ে সতর্ক থাকা দরকার। প্রুফ রিডিং এর সময় কোন কোন বিষয়ে সতর্ক থাকা দরকার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো 10টি চিহ্ন প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ তোমাদের লিখতে হবে যে কোনো 10টা চিহ্ন, সাংকেতিক চিহ্ন, অনেকগুলো সাংকেতিক চিহ্ন রয়েছে, প্রায় 25-30টার মতো সাংকেতিক চিহ্ন রয়েছে, সেখান থেকে 10-12টা তোমাদেরকে লিখতে হবে। যে কোনো 10টা সাংকেতিক চিহ্ন তোমাদেরকে তুলে ধরতে হবে। জুড়ে দাও কি চিহ্ন, অ্যাপোস্ট্রফি এস বসাতে গেলে কি চিহ্ন, কোড ইনভার্টেড কোড বসাতে গেলে কি চিহ্ন, বা ডিলিট করতে গেলে কি চিহ্ন, সমস্ত চিহ্নগুলো, এইরকম যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার রয়েছে, সেই সাংকেতিক চিহ্নের ব্যবহারগুলো তোমাদের মুখস্থ করতে হবে। মিনিমাম 10টা, মিনিমাম 10, সব তো মুখস্থ করতেই হবে, কারণ পরীক্ষার সময় তো আর সাংকেতিক চিহ্ন দেখে দেখে তোমাদেরকে করতে দেবে না। সুতরাং তোমরা সমস্ত চিহ্নগুলো মুখস্থ করবে এবং অবশ্যই 10টা পরীক্ষা লিখতে দিতে পারে, এটা করে রাখবে। তাহলে তোমরা এসএসসি বাংলা থেকে এই কোশ্চেন কটাই করো। প্রুফ রিডিং ভালো করে প্র্যাকটিস করো। প্রুফ রিডারের কাজ, প্রয়োজনীয়তা, দায়িত্ব, কেন করব, প্রয়োজনীয়তা থেকে শুরু করে সমস্ত কোশ্চেন কটাই করবে। 2-3টা নোটস করলে হয়ে যাবে। বাংলা বানান ভুলের কারণ কি, বাংলা একাডেমি, কলকাতা বিশ্ববিদ্যালয় বানানের নিয়ম, মডিউল 1 থেকে খুব ভালো করে করবে। গ্রন্থ সম্পাদনা, গ্রন্থ সম্পাদনাটা করছো, পাণ্ডুলিপিটা খুব ভালো করে করবে, পঞ্জীকরণটা খুব ভালো করে করবে, আর সম্পাদনা, প্রয়োজনীয়তা, এই 3-4টে কোশ্চেন খুব ভালো করে করবে। আমি এর উপর লাস্ট মিনিট দেবো, চিন্তা নেই, পরীক্ষার রুটিন ডিক্লেয়ার হোক হলে অবশ্যই দেবো। আপাতত এটা খুব ভালো করে রাখো। প্রান্তিক গাইডের সঙ্গে যুক্ত থাকো, একদম সাজেশন হুবহু কমন দেবো আমি। সাজেশন একদম 100% কমন পেয়ে যাবে সাজেশন, চিন্তা নেই। তোমরা একটাও নাম্বার ছেড়ে আসবে না, তেমন সাজেশন দেবো, একদম 100% কমন। আর এত কম প্রশ্নের সাজেশন কিন্তু কেউ দিতে পারবে না। সব থেকে কম প্রশ্নের সাজেশন কিন্তু প্রান্তিক গাইড থেকেই দেয়। তো চ্যানেলের সঙ্গে থাকো, সব হেল্প পেয়ে যাবে। আর কোন টপিক্সের উপর কী কার্ড নোটস প্রয়োজন আমাকে কমেন্টস বক্সে জানাও। আর যদি কেউ অনলাইন ক্লাস করতে ইচ্ছুক হও, জানিও, অবশ্যই অনলাইনে ক্লাস পেয়ে যাবে। সেমিস্টারে প্রচুর পড়াশোনা করতে হয়। ভালো নাম্বার পেতে গেলে চাই ভালো কোচিং, ভালো নোটস, ভালো মানের নোটস। নোটসটা কিন্তু ভালো কোয়ালিটি, বিশেষ করে বাংলায় ভালো কোয়ালিটির, ভালো মানের না নোটস লিখলে কিন্তু পাস করতে পারবে না। ভালো রেজাল্ট তো পরের কথা। আর ভালো রেজাল্ট করতে হলে, অর্থাৎ 80%, 90% মার্কস পেতে গেলে ভালো কোয়ালিটির নোটস দরকার।
যোগাযোগ করবে, ক্লাস নোটস সমস্ত কিছু পেয়ে যাবে।